আজ আমরা কিয়ামতের এমন একটি লক্ষণ নিয়ে কথা বলবো যা বর্তমানে সমাজের রম্বে রম্বে মিশে আছে, আর সেটি হলো সমাজ থেকে আমানতদারিতা হারিয়ে যাওয়া এবং অযোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্বের শাসনভার চলে আসা। আমরা যখন আমানত শব্দটা শুনি তখন মনে করি কেবল কারো টাকা বা গচ্ছিত সম্পদ ফেরত দেওয়াকেই আমানত বলে, কিন্তু ইসলামের দৃষ্টিতে আমানতদারিতা অনেক ব্যাপক। মানুষের দায়িত্ব, পদমর্যাদা, গোপনীয়তা এবং শাসন ক্ষমতাই সবই হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ মুহূর্তের সমাজচিত্র তুলে ধরতে গিয়ে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যখন আমানত নষ্ট করা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। লোকটি আবারও প্রশ্ন করলেন, আমানত কিভাবে নষ্ট করা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক এক ঘোষণা দিলেন। তিনি বললেন, যখন কোনো দায়িত্ব বা শাসনভার অযোগ্য ব্যক্তিদের হাতে তুলে দেয়া হবে, তখনই কিয়ামতের অপেক্ষা করো। আজকের বিশ্বের দিকে তাকালে আমরা এক বাস্তব প্রতিফলন দেখতে পাই। আমানতদারিতার অভাব আজ সবখানে। ব্যবসায় ভেজাল, অফিসে ফাঁকি, এমনকি পারিবারিক সম্পর্কের মাঝেও বিশ্বাসভঙ্গ আজ সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো নেতৃত্বের অযোগ্যতা। যখন কোনো রাষ্ট্রের দায়িত্ব, বিচারিক কাজ বা সামাজিক নেতৃত্ব এমন ব্যক্তিদের হাতে চলে যায় যারা সত্যের চেয়ে ক্ষমতাকে বড় মনে করে এবং যোগ্যদের অবমূল্যায়ন করে, তখনই বুঝতে হবে আমরা কিয়ামতের সেই ভয়াবহ সময়ের খুব কাছে দাঁড়িয়ে আছি। আমানতদারিতা উঠে যাওয়ার ফল কি হয়? এর ফলে সমাজে অবিচার ছড়িয়ে পড়ে, হকের পরিবর্তে বাতিলের জয়জয়কার হয় এবং সাধারণ মানুষ সঠিক দিক নির্দেশনা থেকে বঞ্চিত হয়। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষ কিয়ানতকারীকে আমানতদার মনে করবে এবং আমানতদারকে মনে করবে কিয়ানতকারী। প্রিয় দর্শক, কিয়ামতের এই আলামতটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নৈতিকতার পতন কোন পর্যায়ে পৌঁছেছে। আমরা কি আমাদের নিজ নিজ অবস্থানে আমানতদার হতে পেরেছি? মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। তাই কিয়ামতের সেই ভয়াবহ দিনের কঠিন হিসাবের আগে আমাদের প্রত্যেকের উচিত নিজের দায়িত্ব ও আমানত সম্পর্কে সচেতন হওয়া। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সময়ের বরকত কমে যাওয়া বা সময় দ্রুত চলে যাওয়া নিয়ে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সতর্ক হওয়ার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের আমানত রক্ষা করার তৌফিক দান করুন। আমিন।